অনুষ্ঠানকে কভারেজ দেওয়ার জন্য আমরা এখন শিল্পকলা একাডেমি যাব। ধন্যবাদ জানাচ্ছি। আবার বলতে চাই চল চল বিসমিল্লাহিররহমানিররহিম। শুভ নববর্ষ 1432 বাঙালির ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য। আমরা স্বাধীনভাবে নতুনভাবে এবছরের বাংলা নববর্ষ উদযাপন করছি। জেলা প্রশাসনের নির্দেশে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবাই অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিষ্ঠান মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর রিয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই প্রতীকে ঐক্যবদ্ধ হয়ে পিছনের জেলে খামার কুমার কাঠি এবং বরযাত্রী এবং গায়ে হলুদ উপজাতি সব সজ্জিত হয়ে আমাদের 500তেও বেশি শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছে বর্ণাঢ্য র্যালিতে। আমরা মুন্সিগঞ্জের ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে লেখাপড়ার পাশাপাশি জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব সলিমুল্লাহ স্যারের অধ্যক্ষের নেতৃত্বে আমরা ইয়াজউদ্দিন কলেজে এগিয়ে যাচ্ছি। সামনে পরীক্ষাগুলোতে আমরা ইনশাল্লাহ শুধু জেলায় নয় জাতীয় পর্যায়ে একটা ভালো ফলাফল অর্জন করবো ইনশাল্লাহ। সবাইকে আবারও শুভ নববর্ষ, শুভ নববর্ষ। মানে শুধু তো বর্ষবরণ নয়, আমাদের লোকজ ঐতিহ্যকে উদযাপন, আমাদের নেক্সট জেনারেশন সুন্দর মতো আমাদের লোকজ ঐতিহ্যকে অনুধাবন করবে এবং তারা আমাদের 1432 উদযাপন করবে। আমি নতুন বছরে সবাইকে বলতে চাই আমরা আবার নতুন করে এগিয়ে যাব। আমরা সকলে পজিটিভলি এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সকলে একতাবদ্ধ হয়ে এই নতুন বাংলাদেশকে আবার অনেক দূর এগিয়ে নিয়ে যাবো এবং সকলে একসাথে থেকে ঐক্যবদ্ধ হয়ে সেই চেষ্টা করবো। সবাইকে শুভ নববর্ষ। যে আমরা অলরেডি আমাদের জেলা প্রশাসক মহোদয় বলেছেন আমরা একটা বর্ণাঢ্য র্যালি শেষে আমরা এখানে আমাদের যে লোকজ মেলা উদ্বোধন করেছি। আমি একজন বাংলাদেশের পুলিশ অফিসার হিসেবে বলতে চাই যে এই যে মেলা যে আমাদের নতুন করে যে শুরু হয়েছে, নতুন এই অন্তর্বর্তী সরকার আমাদের যে ব্যাপক সারা দেখেছেন আপনারা, যে সমাজের সর্বস্তরের লোকজন কিন্তু এই যে যেটা অংশগ্রহণ করেছে জেগে উঠেছে। এই ক্ষেত্রে যে কেউ কোনো গুজবে বিভ্রান্ত না হয়, আর আমরা আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সচেষ্ট আছি এবং এরকম কোনো আলাপ আলোচনাও নাই, থ্রেটও নাই যে এই মেলাকে কেন্দ্র করে, এই নববর্ষকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা করতে পারে। এরপরে আমার আহ্বান থাকবে আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের মাধ্যমে এলাকার জনসাধারণের প্রতি আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে, জেলা প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতাই কিন্তু আমাদের শক্তি। ধন্যবাদ। পয়লা বৈশাখের এই আনন্দ র্যালি বরাবর আমাদের ধারাবাহিকভাবেই প্রতি বছরই হয়ে থাকে। তবে এই বছরের এই পয়লা বৈশাখের যে র্যালিটি সেটির আলাদাভাবে একটি বিশেষত্ব রয়েছে, কারণ আমরা বর্তমানে একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আছি এবং ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এই প্রথমবারের মতো পয়লা বৈশাখ উদযাপন হতে যাচ্ছে এবং আমরা আশা করব এই উদযাপনের মধ্য দিয়ে পয়লা বৈশাখের আমরা ধর্ম বর্ণ আমাদের যে নিজেদের মধ্যে ভেদাভেদ সমস্ত কিছু ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে এই যে ফ্যাসিবাদের যে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করব। মুন্সিগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে সকলকে জানাই
1432 বঙ্গাব্দ বাংলা নতুন বছরের শুভেচ্ছা। অনেক ভালো লাগছে, অনেক পয়লা বৈশাখে আসছি, আগেরবার আসছিলাম, এবার অনেক মজা হইতেছে। রেলিতে আমরা আসছি, মানে ব্যান্ড পার্টি বাজা হয়েছে, অনেক মজা করছি, ভালোই লাগতেছে। মেলা হয়েছে, কত রকমের ড্রেস দেন খাবার সবকিছু মিলে অনেক ভালো লাগতেছে। এটা হচ্ছে কৃষি। মুন্সিগঞ্জের ঐতিহ্যের মধ্যে রয়েছে আলু। আমরা আলু নিয়ে র্যালি করেছি। আমরা এবার র্যালিতে আলু নিয়ে অংশগ্রহণ করেছি। তো এটা সাথে আমরা ফিলিস্তিনের আর কি পতাকা নিয়ে ফিলিস্তিনের পক্ষে মানে হচ্ছে আনন্দ, বৈশাখ মানে হচ্ছে বাঙালির কৃষ্টি কালচার, বৈশাখ মানে হচ্ছে আমাদের বাঙালিয়ানার ঐতিহ্য, বাংলাকে নতুন করে চেনা জানা। এবারের উৎসব মুখর পরিবেশে আমি দেখেছি বিশেষ করে র্যালিতে কৃষকরা তাদের মতো করে সেজে এসেছে। বিশেষ করে আমাদের মুন্সিগঞ্জের যে ঐতিহ্য আলু, তারা সেই আলু নিয়ে একেবারে কৃষকের প্রকৃত সাজে তারা সেজে এসেছে। অনেকেই বাঙালি বধূ সেজেছে, বিভিন্ন রকমের সাজসজ্জা করে এসেছে। সব কিছু মিলিয়ে একটা উৎসব মুখর পরিবেশ, একটা ভালো লাগা কাজ করছে। আমি বাঙালি সেটা বলতে গর্ববোধ করছি এবং গর্বিত হচ্ছি। এই তো আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার নিয়ে এবারও অন্যান্য বছরের তুলনায় বৈশাখী আয়োজন হচ্ছে, তবে এবারে বৈশাখী আয়োজনে একটু আনন্দ উচ্ছলতা একটু বেশি দেখছি। আমি প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ একজন শিক্ষার্থী। আজকে যে র্যালি হয়েছে, এই র্যালিটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করা হয়েছে এবং আমি অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই আমার স্কুলের প্রধান শিক্ষককে, যে আমাকে র্যালিতে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আর হচ্ছে অনেকের মাঝে আমরা ধর্ম বিভ্রান্তি দেখতে পাই, যে ধর্ম নিয়ে অনেকেই নানান সমস্যায় পড়ে, কিন্তু আসল কথা হচ্ছে এটাই যে ধর্ম যার যারই হোক না কেন, কিন্তু উৎসব সবার। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পহেলা বৈশাখ। আজকের এই দিনে আমরা বিভিন্ন ধর্মের যে মানুষ রয়েছে তারা এই শিল্পকলায় এসেছে। তো আমি বলতে চাই যে ধর্ম নিয়ে বিভ্রান্তি করার কোনো মানে হয় না। ধর্ম যার যারই হোক না কেন, উৎসব সবার, এবং উৎসব পালন করা আমাদেরই একান্তই। এবং পহেলা বৈশাখ হচ্ছে বাঙালির অনেক পুরানো একটি ঐতিহ্য। এই ঐতিহ্য বহন করা আমাদের কর্তব্য, কারণ ইতিহাস কখনো মুছে দেওয়া যায় না। আর আজকে বাংলা নববর্ষ শুরু হয়েছে, নতুন বর্ষ। পুরাতন বর্ষের সকল স্মৃতি মুছে গিয়েছে, চলে গেছে। তো আমি একজন স্টুডেন্ট, প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের আমি একজন নিয়মিত শিক্ষার্থী। যার যার উৎসব সবার, যেমন আমাদের পয়লা বৈশাখী ধরুন, এই দিনে আমরা সব ধর্মের মানুষ, বাঙালিরা সব ধর্মের মানুষ একত্রিত হয়ে আমরা র্যালিতে যাই, র্যালি করি এবং আমরা একত্রে এসে আমরা উৎসবে অংশগ্রহণ করি, যোগদান করি। এটা বাংলা 1432 সাল শুরু হচ্ছে। তো নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মোটামুটি প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠান পয়লা বৈশাখে যে আয়োজন হয়েছে, খুব সুন্দর আয়োজন। এই জন্য আমিও খুশি। আমার এই প্রতিষ্ঠানের মাল নিয়ে আমি সুন্দরভাবে সাজাইছি, এই মোটামুটি ভালো অবস্থা আছে। ধন্যবাদ আপনাকে। আসলে যে আমরা জানি যে প্রতি বছরই এই পয়লা বৈশাখে যে মঙ্গল শোভাযাত্রাটি হয়, এবারও কিন্তু তার একটু ভিন্নতা আমরা দেখেছি এবং খুবই সুন্দর একটা পরিবেশে। জানেন যে এই 24শে গণঅভ্যুত্থানের পরে এইবার যে, এবং সারা বিশ্বে যে আপনি জানেন যে একটি যে সাম্রাজ্যবাদী যে যুদ্ধ চলছে, যে প্যালেস্তাইনে যে আজকে যে ধরনের হত্যাযজ্ঞ চলছে, সব কিছু মিলিয়ে এখানে আজকে এই র্যালি, আপনার মঙ্গল শোভাযাত্রা আমরা দেখেছেন আপনি, যে সামনে আমাদের বাংলাদেশের পতাকা ছিল, দেশীয় পতাকা, গর্বের ধন। এর পাশে কিন্তু এই প্যালেস্তাইনের পতাকা ছিল। এবং এই আজকে এই মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে দেশ বিদেশে সকল অশুভ শক্তিকে
যে আপনার পিছনে ফেলে যত ধরনের হিংসা বিদ্বেষ লড়াই সংগ্রাম সকলকে পিছনে ফেলে যে একটি নতুন বিশ্ব দেখার যেটি স্বপ্ন এই বাংলার মানুষ কিন্তু তা এই এই আমাদের যে আপনার এই বৈশাখের যে আমাদের যে তাৎপর্য তাকে তুলে ধরেছে এবং দেখেছেন যে বিভিন্ন যে সাজসজ্জার মধ্য দিয়ে আমাদের দেশীয় যে ধরনের সংস্কৃতিগত যে বিষয় রয়েছে ঢোল তবলা থেকে শুরু করে বিভিন্ন পাখি বিভিন্ন কিছুর কিন্তু আপনার ফেস্টুন সহ নানান ছবি আপনারা দেখেছেন এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে একজন সংবাদকর্মী হিসাবে আজকের এই দিনটি যে আমার কাছে অত্যন্ত মানে কি ভালো লেগেছে এ কারণেই যে সকল যে শ্রেণী পেশার মানুষের যে একটি উদ্দীপনা একটি যে আনন্দ একটি যে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং যে সবাই যে একটি নিরাপদ নির্বিঘ্ন একটি মানবিক রাষ্ট্র দেখতে চায় এই প্রত্যাশা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং শিশু কিশোর থেকে শুরু করে পরিবারের যে আপনার গার্জেনের সাথে যারা এসেছে সেই বাচ্চারাও কিন্তু আমাদেরকে বলেছে যে তারাও কিন্তু এই সুন্দরের সাথে থাকতে চায়। তোমার কাছে কেমন লাগছে কি করলা অংশগ্রহণ করলাম এরপর একটু ঢুকে ভিতরে গিয়ে অনুষ্ঠান দেখলাম ভালোই লাগলো আমার কাছে এরপর আমার ভাইয়ের জন্য এটা কিনলাম আরো অনেক কিছু বৈশাখ হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য এটা আমরা স্বাধীনতার পর থেকে এই ইতিহাসকে আমরা ধারণ করি আর প্রতি বছর নেই এবারও খুব বর্ণাঢ্য আয়োজনে আমাদের মুন্সিগঞ্জ জেলাব্যাপী এই কার্যক্রমটা করছে আমরা এটার সেট ডিজাইন করেছি ডিজাইন স্টুডিওর পক্ষ থেকে আমাদের স্টেজ শো এন্ট্রি গেট আবার ওয়াকওয়ে এই পুরো কাজটাকে আমরা খুব সুন্দরভাবে বাংলাদেশের ঐতিহ্যভাবে আমরা ফুটিয়ে তুলেছি। আসলে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে এইবার যে পয়লা বৈশাখ সেটা একটি নতুন মাত্রা যোগ করেছে আমাদের এবং আমি দেখেছি এবং আমি উপলব্ধি করতে পারছি যে একটি নতুন চিন্তা চেতনা নিয়ে নতুন বাংলাদেশ প্রত্যয়ে সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে কিন্তু একটি জায়গায় আমার কাছে মনে হয়েছে যে প্রশাসন যদি তাদের সম্পৃক্ত করে কালচার সংগঠনগুলো কিন্তু অনেকে দাওয়াতই পায়নি তারপরে তাদের নিজের তাড়নায় তারা চলে এসেছে আমার মনে হয় যদি এইটা আরও তাদেরকে সম্পৃক্ত করে করতে পারতো তাহলে আরো ব্যাপক আরো ভালো এবং আরো ভালো লাগা জন্ম নিতে পারতো। বাঙালির ইতিহাস বাঙালির কৃষ্টি কালচার তুলে ধরাই হচ্ছে পহেলা বৈশাখ আর এই পহেলা বৈশাখের মধ্য দিয়ে বাঙালির ইতিহাস ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি যেন এই উৎসবে মেতে ওঠে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।